हेलो गाइज वेलकम बैक टू माई चैनल आमार चले एसेछि आबार लक्ष्मी किचेने। आज के बनानो हबे चिकेन स्टिक्स। तो चिकेन स्टिक्स बनाबो, सबाई आमार संगे थाको। केमन भावे बानाय आज के देखाबो। प्रथमे आमी एखाने चिकेन नियेछि 250 ग्राम मतो। एर मध्य नुन दिए देब 1 चामच, गुड़ो लंकार गुड़ो देब 1 चामच, আর দিয়ে দেব কালো মরিচ 1 চামচ। এবারে দেব চাট মশলা 1 চামচ, গরম মশলা 1 চামচ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেব 1 চামচ। এবার দেব আদা রসুনের পেস্ট 1 চামচ, 1 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, দুটো দিয়ে দিলাম। এবার দেব 2 চামচ চিলি সস, আর দেব 2 চামচ মতো ভিনিগার দিয়ে একসঙ্গে এটাকে মাখিয়ে নেব। নিয়ে এটাকে 2 থেকে 3 ঘন্টা মতো আমি ম্যারিনেশন করে এটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখব। মাখানো হয়ে গেল, এটাকে আমি 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে ঢুকিয়ে রাখব। এখানে এবার আমি নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ, এটাকে ভালোভাবে কেটে নেব। আর এখানে ময়দা নিয়েছি এটাকে কোট করার জন্য। প্রথমে আমি এই দুটোকে কেটে নেব। তো এইভাবে আমি কেটে নিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজটা, কেটে আমি রেখে দেব। তারপরে এগুলোকে আমি স্টিক্সের মধ্যে একে একে ঢোকাবো। 2 ঘন্টা হয়ে গিয়েছে, আমি ম্যারিনেশনটা করে রেখেছি। এবার আমি এটাকে স্টুর মধ্যে ভরবো। তার আগে আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিই, এর মধ্যে তেল দিয়ে দেব। তাহলে বন্ধুরা আমার এই চিকেনটা 2 ঘন্টা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। এবারে আমি এটাকে রেডি করব। তো এখানে সবজিটাও কেটে নিয়েছি, আর এখানে ময়দা নিয়েছি, আর এখানে কোট করার জন্য আমি রুটির গুঁড়ো নিয়েছি। আর ডিমটাকে ভেঙে আমি প্রথমে এর মধ্যে ফেটিয়ে নেব। ডিমটাকে ভেঙে নিলাম, এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেব 1 চিমটি, আর দিয়ে দেবো 1 চিমটি গুঁড়ো লঙ্কা দিয়ে এটাকে ভালোভাবে ফেটে নেব। কাঠিগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম, এভাবে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। এবার আমি একটা একটা করে এর মধ্যে গেঁথে নেব। গেঁথে নেওয়ার আগে আমি কিছুটা ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু মশলা মাখিয়ে নেব। ভালোভাবে মশলা মাখিয়ে নিলাম। এবার একটা আমি চিকেন দিলাম, একটা ক্যাপসিকাম দিলাম, ফের আবার একটা চিকেন দিলাম, দেওয়ার পর একটা পেঁয়াজ দিলাম। এরকমভাবে এগুলোকে গেঁথে নিতে হবে। আমি ঠাস ঠাস করে গেঁথে নিয়েছি। এবারে এগুলোকে আমি ময়দার মধ্যে কোট করে নেব। এগুলো ময়দা দিয়ে কোট করে নিলাম। এবার মধ্যে ডিমেতে করব। এবার ডিমেতে সব চুবিয়ে নেব। ডিমেতে চুবিয়ে নেওয়ার পর এগুলোকে বিস্কুটের গুঁড়োতে বা পাউরুটির গুঁড়োতে এরমভাবে মিশিয়ে নে তারপর তেলের মধ্যেটা দিয়ে দেব। সবগুলোকে এরকমভাবে দিয়ে দেব। একে একে আমি সবগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা গ্যাসেতে এগুলোকে ভাজতে হবে। এবার আমি এগুলোকে একটা একটা করে ধরে উল্টিয়ে দেব। সবগুলোকে এভাবে একবার উল্টিয়ে দিলাম। তাহলে এগুলোকে আস্তে আস্তে গ্যাস করে আমি ভেজে নিলাম। এগুলোকে একে একে তুলে নেব। তাহলে বন্ধুরা চলো আমার চিকেন স্টিক তৈরি হয়ে গেল। এবার চলো আমি এগুলোকে সার্ভ করব। দারুণ একটা রেসিপি। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন, তাহলে আমি খুব খুশি হব। আর বেল আইকনটা চেপে দেবেন, সবসময় নোটিফিকেশান সবার আগে তোমাদের বাড়ি পৌঁছে যাবে। তাহলে এখন রাখছি, টাটা বাই বাই।